তিমির বলে চেঁচিয়ে। ভয়ার্ত মুখে আয়াত তিমিরের কাছে যেতে চাইল, কিন্তু শাহরিয়ারের শক্তপোক্ত হাত আয়াতের কবজি ধরল। আয়াত তিমির থেকে নজর সরিয়ে শাহরিয়ারের দিকে তাকালো। শাহরিয়ারের চোখ ভয়ানক রক্তিম, ঠিক কৃষ্ণচূড়ার ন্যায়। আয়াত চেঁচিয়ে উঠল, ছাড়ুন আমার হাত। শাহরিয়ার তার হাত টেনে নিজের অনেকটাই কাছে আনলো। রাগে দাঁতে দাঁত পিষে বলল, আমি ছাড়া তোকে কে পারমিশন দিল রুম থেকে বের হওয়ার? আয়াত রেগে কিছু বলতে যাবে তার আগে শাহরিয়ার তার কাঁধে তুলে নিল। দেমির আয়াতকে শাহরিয়ার থেকে ছাড়ানোর জন্য আসতে নিলে শাহরিয়ারের লোকগুলো দেমিরের দিকে বন্দুক তাক করলো। দেমির চোখ কটমট করে শুধু শাহরিয়ারের যাওয়া দেখছে। আয়াতের চোখে মুখে আতঙ্ক। শাহরিয়ারের পিঠে উল্টো ঝুলে কিলখুশি মেরে যাচ্ছে, কিন্তু শাহরিয়ারের সেদিকে বিন্দুমাত্র হেলদোল দেখা গেল না। আয়াত রীতিমতো কাঁপতে কাঁপতে চেঁচাচ্ছে, নিচে নামান আমাকে। আমি যেখানে ইচ্ছে সেখানে যাব। আপনি কে হন আমাকে আটকাবেন? হু দ্য হেল আর ইউ? শাহরিয়ার রাগে দাঁতে দাঁত পিষে বলল, শ্যাট আপ আয়াতের বাচ্চা। তোকে আমি যেখানে রাখবো তুই সেখানেই থাকবি। তোকে আমি পারমিশন দিইনি সেখান থেকে এক চুলও নড়ার। কথাগুলো বলতে বলতে শাহরিয়ার শপিং মল থেকে বেরিয়ে গেল। কালো গাড়ির দরজা খুলে আয়াতকে গাড়ির ভেতর ছুঁড়ে মারলো। আয়াত গাড়ির দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। শাহরিয়ার ড্রাইভিং সিটে বসলো। শাহরিয়ারের চোখে মুখে তখনও উল্কা পিণ্ডের আগুনের ন্যায় রাগ। শাহরিয়ার সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। আয়াত বারবার রাগে ক্ষোভে গাড়ি চালাতে বাধা দিচ্ছে। শাহরিয়ার এবার না পেরে আয়াতকে নিজের কোলে বসালো। এক হাতের বাহুর মাঝে আয়াতকে আটকে আরেক হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে। আর আয়াত রাগে ফুঁসতে ফুঁসতে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। প্রায় ৪৫ মিনিট পর আয়াতকে শাহরিয়ার হোটেল রুমে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। আয়াতের মুখে পর্যন্ত কষ্টেপ লাগা। আয়াত বারবার নড়ছে, কিন্তু সামনের চেয়ারে হেলান দেওয়া শান্ত মস্তিষ্কের শাহরিয়ারকে যেন তাকে মুক্ত করার তাড়া দিচ্ছে। শাহরিয়ার আয়াতের দিকে তাকিয়ে সামনে থেকে শাহরিয়ারকে শান্ত মনে হলেও ভেতরে শাহরিয়ার ভীষণ অস্থির। সে শুধু ভেবে যাচ্ছে আয়াতকে কি সে হারিয়ে ফেলবে ওই দেমিরের কাছে। কয়েক মুহূর্ত পর আয়াতের মুখ থেকে কষ্টেপ টান মেরে খুলে ফেললো নির্দয়ের মতো শাহরিয়ার। কষ্টেপ খোলার সাথে সাথে তীক্ষ্ণ এক আওয়াজ হলো। আয়াত ব্যথাতুর শব্দ করে উঠল। চোখের কোণ বেয়ে গালে অশ্রু গড়িয়ে পড়ল। আয়াত রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আপনি মানুষ না, একটা জানোয়ার। হ্যাঁ আমি জানোয়ার, কিন্তু তুই তো মানুষ। আমার অবাধ্য হওয়ার কথা কিভাবে চিন্তা করলি? বলিনি পা ভেঙে ফেলবো বের হলে? তাহলে কোন সাহসে বের হলি? আমি আপনার অবাধ্য হব, একবার না দুবার না, ১০০০ বার। আর কি বললেন? পা ভেঙে ফেলবেন? ভাঙুন, আমি হুইল চেয়ারে করে রুম থেকে বের হয়ে দেখাবো। আর সাহসের কথা বলছেন? আপনি সুলেমানের নাতি হলে আমিও সুলেমানেরই নাতনি। গরম রক্তের আপনি আমাকে নিজের কথা শুনতে বাধ্য করতে পারবেন না। কথাগুলো এক টানে বলে আয়াত ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। শাহরিয়ার আয়াতের মুখের কাছে পানি ভর্তি গ্লাস এগিয়ে দিল, কিন্তু আয়াত মুখ ফিরিয়ে নিল। শাহরিয়ার রাগে ফ্লোরে পানির গ্লাস আছাড় মারল। গ্লাস ভাঙার শব্দে আয়াত কেঁপে উঠল। পর মুহূর্তে আয়াতের ব্যথাতুর চিৎকার দিয়ে উঠল। রাগে শাহরিয়ার আয়াতের চুলের মুঠি ধরে তার মুখ উঁচিয়ে ফেলেছে। আয়াতের চোখ খিচে বন্ধ করা। শাহরিয়ার পুরুষালী গম্ভীর কণ্ঠে বলল, বল, তুই আর কখনো দেবীরের সাথে দেখা করবি না। ঘাট দ্বারা আয়াত শাহরিয়ারকে রাগাতে চেঁচিয়ে বলল, ১০০০ কোটি বার দেখা করব। কথাটা শুনে শাহরিয়ার রাগে হাত ঝাড়া মেরে আয়াতের চুল ছেড়ে দিল। আয়াতের মুখোমুখি হলো শাহরিয়ার কাতর কণ্ঠে। আয়াতের সামনে হার মেনে বলল, আমি এমন কি করলে তুই আমাকে একটু বুঝবি? আয়াত জান। আয়াতের চোখের পলক ঝাপটিয়ে শাহরিয়ারকে কয়েক মুহূর্ত দেখলো, তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার হাত খুলুন শাহরিয়ার ভাইয়া, আমার হাত ব্যথা করছে। শাহরিয়ার তখন দীর্ঘশ্বাস ফেলল, গম্ভীর কণ্ঠে বলল, এক শর্তে, তুই আমার কসম খেয়ে বল, তুই আর কখনো ওই হারামি দেমিরের সাথে দেখা করবি না। আয়াত কিছু বলল না। কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, যদি আমি বলি আমি দেমিরকে ভালোবাসি তাহলে? শাহরিয়ার তখন মুহূর্তেই রেগে উঠল, দানবীয় কণ্ঠে বলল, তাহলে আমি তাকে খুন করব। যদি তারপরও আমি আপনাকে ভালো না বাসি, তারপরও আমি তোকে ছাড়বো না। তোকে বিয়ে করে নেব, নিজের করে ফেলবো। আমি যদি বিয়েতে রাজি না হই, আমি তোকে বাধ্য করব।
শাহরিয়ারের চার শব্দের কথা শুনে আয়াত ঠাট্টার হাসি আসলো। হাসি মুখে নিয়ে বলল, কিভাবে? আগের মতো রিভলভার দেখিয়ে? শাহরিয়ার আয়াতের নাকের কাছে নাক ছুঁই ছুঁই করে আয়াতের চোখের দিকে তাকালো। আয়াতের ঠোঁট থেকে হাসিরা নিমিষেই উধাও। আয়াতের হৃদস্পন্দন যেন অনেকটাই থেমে গেছে তার কাছে। মুহূর্তে আয়াত চোখ বন্ধ করে ফেললো। আয়াতের এমন অবস্থা দেখে শাহরিয়ার মৃদু হাসলো। আয়াতের গালে নাক ঘষতে ঘষতে কানের কাছে গেল, ফিসফিসিয়ে বলল, নো, আই উইল ফাক ইউ। কথাটা বলেই শাহরিয়ার আয়াতের কানলতিতে ঠোঁট ছুঁয়ে ফেললো। আয়াত চোখ বন্ধ করে আরো খানিকটা খিচে ফেললো। আয়াতের পুরো শরীরে এক প্রকার তড়িৎ বয়ে গেল। কেঁপে উঠলো আয়াত। শাহরিয়ার আবারও আয়াতের কানে ফিসফিসিয়ে বলল, যার শরীরে সামান্য আঁচড় লাগলেও আমার দম আটকে যায়, হাত থেমে যেতে চায়, তাকে আমি কিভাবে শেষ করি আয়াত জান? আমি নিজেকে মেরে ফেলবো, তবুও তোকে মারতে পারবো না। কথাগুলো বলেই শাহরিয়ার আয়াত থেকে সরে আসলো। আয়াত চোখ মেলে তাকালো। শাহরিয়ার লাগেজ থেকে নিজের ট্রাউজার আর টি শার্ট বের করলো। শাহরিয়ার এখন বেশ ক্লান্ত, শাওয়ার নিতে হবে, নিজেকে ঠান্ডা করতে হবে। আয়াত দেখলো শাহরিয়ার ওয়াশরুমের দিকে হাঁটা ধরলো। আয়াত চেঁচিয়ে উঠলো, আমার হাতটা তো খুলুন জান, শাহরিয়ার ভাইয়া। শাহরিয়ার যেতে যেতে পরোয়া করলো না আয়াতের কথায়, গা ছাড়া ভাব দেখিয়ে বলল, তোর তেজ কোথায় এখন? কে যেন বলেছিল পা ভাঙলে হুইল চেয়ারে বসে আমার অবাধ্য হবে। তাহলে এখন কেন সাহায্য চাইছে? পারলে নিজে নিজে খুলে নে। শাহরিয়ারের কথা শুনে আয়াতের মুখ লটকে আসলো। আয়াতকে একবার আর চোখে দেখলো শাহরিয়ার, তারপর ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। আয়াত শব্দ শুনে আরেক দফা কেঁপে উঠল। কয়েক মিনিট পরে আয়াত ওয়াশরুম থেকে তীব্র পানির শব্দ শুনলো। আয়াত দীর্ঘশ্বাস ফেললো। এখন না জানে এভাবে আর কতক্ষণ বসে থাকা লাগে। আয়াত নিজে নিজে হাত খোলার চেষ্টা করলো, কিন্তু পারলো না। দড়ি দিয়ে প্রচন্ড শক্ত করে বাঁধা হাত দুটো, নাড়তেই পারছে না। আয়াত দীর্ঘশ্বাস ফেলে চুপ হয়ে বসে রইল কতক্ষণ, কিন্তু হঠাৎ আয়াত খেয়াল করলো তাদের রুমের দরজার লক কেউ খোলার চেষ্টা করছে। ভয়ে আতঙ্কে আয়াত চিৎকার দিয়ে উঠল মুহূর্তের মাঝে, শাহরিয়ার ভাইয়া, আমাদের রুমে চোর ঢুকেছে, বাঁচান আমাকে। শাহরিয়ার পানির শব্দের জন্য আয়াতের কথাগুলো ঠিকভাবে শুনতে পেল না। শাহরিয়ার দরজা আত খুলে চেঁচিয়ে উঠল, কি বললি? দরজাটাও তখন খুলে গেল। আজ সামনে থাকা লোকটিকে দেখে বিস্ময়ে বলে উঠল, দেমি। দেমি নিজের ঠোঁটের সামনে আঙ্গুল ধরে আয়াতকে চুপ থাকার নির্দেশন দিল। শাহরিয়ার তখনও চেঁচিয়ে উঠল, আয়াতের বাচ্চা, কি হলো বলছিস না কেন? আয়াত হাসি মুখে বলল, জলদি করুন, আমার হাত পা ব্যথা করছে, অবশ লাগছে। আমি এমন অবস্থায় মরে গেলে কিন্তু পেতনি হয়ে আপনার ঘাড় মটকাবো। আয়াতের কথা শুনে শাহরিয়ার সজোরে দরজা আবার লাগিয়ে দিল। দেমির ছুটে আসলো আয়াতের কাছে। আয়াতের বাঁধন খুলতে খুলতে বলল, চিন্তা নেই মাই রেড রোজ, দেমির বারান তোমাকে নিতে এসেছে। আয়াত মাথা দুলালো। দেমির বাঁধন খুলে আয়াতকে প্রশ্ন করলো, আমার সাথে যাবে আয়াত? এখানে না ঘুরতে আসছিলে? পুরো তুরস্ক ঘুরাবো তোমায়। আয়াত মাথা দুলালো। আয়াত একবার শাহরিয়ারের থাকা ওয়াশরুমের দরজার দিকে তাকালো, মনে মনে বলল, পালিয়ে যাচ্ছি দেখে ভাববেন না আমি আপনাকে ভালোবাসি না। আপনাকে আমার মতো করে এই দুনিয়ায় আর কেউ ভালোবাসতে পারবে না কখনো। আপনাকে মুগ্ধ নয়নে দেখা প্রত্যেকটা জোড়া চোখকে আমি ভয়ঙ্কর রকম হিংসে করি। যাদের মনে আপনার ঠাঁই, সেই মনদের হাজার টুকরো করতে মন চায় আমার, শাহরিয়ার ভাই। কিন্তু তারপরও চিন্তা করবেন না, শীঘ্রই ফিরে আসবো। মাই রেড রোজ, দাঁড়িয়ে আছো কেন এখনো? শাহরিয়ার কোনো সময়ও বেরিয়ে আসবে। শাহরিয়ার যে কোনো সময় বেরিয়ে আসবে, চলো দ্রুত। আয়াত দেমিরের দিকে তাকালো, এগিয়ে গেল দেমিরের দিকে। দেমিরের পিছু করতে করতে হোটেল থেকে বেরিয়ে আসলো। দেমিরের গাড়িতে বসলো আয়াত। আয়াতের পাশে ড্রাইভিং সিটে বসলো দেমির। দেমির আর আয়াত একজন আরেকজনের দিকে তাকালো, মুচকি হাসলো। অমনি দেমির গাড়ি স্টার্ট দিল। আয়াত খুশিতে চেঁচিয়ে উঠলো। কিন্তু প্রায় 1 ঘন্টার সময় দেমির খেয়াল করলো একটা কালো গাড়ি তাদের পিছু করছে। মুহূর্তের মাঝে গাড়িটি হামলা করলো দেমিরের গাড়িতে। ভয়ঙ্কর রকম ইঁদুর বিড়ালের খেলা চললো। বারবার গাড়িটি দেমিরের গাড়িকে হামলা করছে। দেমির আর আয়াত বেশ আতঙ্কে। এক সময় দেমিরের গাড়ির হামলা সামলাতে না পেরে ছিটকে দূরে সরে গেল। উল্টো হয়ে পড়ে গেল গাড়িটি। কালো গাড়িটি থামলো। গাড়িটি থেকে কেউ বেরিয়ে আসছে, আয়াতের চেহারা ভর্তি রক্ত।
জানালার কাঁচগুলো ভাঙা বিধায় পুরো স্পষ্ট দেখেছে আয়াত সামনে আসতে থাকা লোকটিকে। আয়াত ব্যথার মাঝেও হেসে উঠল। দেমিরের গাড়ির কাছে এসে শাহরিয়ার হাঁটু গেড়ে বসলো। আয়াতকে দেখতে লাগলো। কষ্ট করে গাড়ির দরজা খুললো। শাহরিয়ারের হাতও গাড়ির জানালার কাচের সাথে লেগে কেটে গেছে বাজে ভাবে। শাহরিয়ার দরজা খুলে আয়াতকে বহু কষ্টে বের করলো গাড়ি থেকে। আয়াতকে নিজের বুকে জড়িয়ে নিল। এক পলক গাড়ির ভেতরে থাকা দেমিরকে দেখলো। মৃত্যুর দ্বার প্রান্তে বোধ হয়। আয়াতকে কোলে তুলে শাহরিয়ার নিজের গাড়ির দিকে এগোলো। আয়াত কাঁপা কাঁপা কণ্ঠে ডেকে উঠল, শাহরিয়ার ভাই। শাহরিয়ার আয়াতের দিকে তাকালো না, গম্ভীর কণ্ঠে বলল, সরি মিসেস শাহরিয়ার, ব্যথাটা কি বেশি দিয়ে ফেললাম? না। শাহরিয়ার আয়াতের দিকে এক মুহূর্ত তাকালো। আয়াতের রক্তমাখা চেহারা দেখে শাহরিয়ারের চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কতটা ভয়ঙ্কর ভাবে কাউকে চাইলে নিজের লোকটাকে শাস্তি স্বরূপ এমন ক্ষতবিক্ষত করে কেউ। শাহরিয়ার নিজের গাড়িতে আয়াতকে বসিয়ে হসপিটালের দিকে রওনা হলো। এখন কেমন লাগছে তোর? শাহরিয়ারের প্রশ্নে আয়াত নিজের পাশটায় তাকালো। শাহরিয়ার বিছানায় আধাশোয়া হয়ে আছে, ঠিক তার দিকেই শাহরিয়ারের শান্ত চেয়ে চাহনি। শাহরিয়ার আয়াতের গালে আদুরে হাত বুলিয়ে দিতে দিতে বলল, চিন্তা নেই, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। কথাটা বলে শাহরিয়ার আয়াতকে উঠে বসালো। আয়াত মুখ ভেঙচি কাটলো, বিড়বিড় করলো, আসছে আবার দরদ দেখাতে। গাড়ি দিয়ে ধাক্কা মেরে এখন দরদ দেখানো হচ্ছে শুনি। শাহরিয়ার আয়াতের অনেকটাই কাছাকাছি থাকায় আয়াতের বিড়বিড় করা বলা কথাগুলো শুনে ফেলল। মৃদু হাসির শব্দ পেতেই আয়াত ভুরু কুঁচকে শাহরিয়ার দিকে তাকালো। শাহরিয়ারের ঠোঁটের কোণে হাসির ছোঁয়া। আয়াত চোখের পলক ঝাপটিয়ে আরো কতক্ষণ শাহরিয়ারের দিকে তাকিয়ে থাকলো। শাহরিয়ার আয়াতকে এভাবে তাকিয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ভুরু কুঁচকে বলল, বেশ শরম মেয়ে। আয়াতের হুঁশ আসলো। আয়াত রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই আপনি কি বললেন আমাকে? আমি বেশরম? শাহরিয়ার আরো শব্দ করে হেসে উঠল। আয়াত বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। বিরক্তিতে শাহরিয়ারকে ধমকে উঠল, একদম হাসবেন না। শাহরিয়ার হাসি চেপে মাথা নাড়ালো, যার মানে সে আর আয়াতের উপর হাসবে না। আয়াত ভুরু কুঁচকে শাহরিয়ারের দিকে তাকিয়ে থাকলো। শাহরিয়ার আয়াতের গাল টেনে বলল, আমার বেসরম মেয়ে একদম পছন্দ নয়, কিন্তু তুই হলে সেটা অন্য ব্যাপার। আমার পরনে টি শার্ট থাকায় কি আমাকে দেখতে কষ্ট হচ্ছে তোর? আয়াত এতক্ষণে শাহরিয়ারের আবেশে এসে পড়েছিল। শাহরিয়ারের প্রশ্নে আয়াত বেশরমের মতো মাথা দুলিয়ে বুঝালো, হ্যাঁ। আয়াতের উত্তর শুনে শাহরিয়ার অজান্তে ভুরুজোড়া কুঁচকে গেল। শাহরিয়ার ছোট করে বলল, ওকে। পর মুহূর্তে শাহরিয়ার টি শার্ট খুলে ফেললো। আয়াতের চোখ বড় বড় হয়ে আসলো, যেন এই মুহূর্তেই চোখ দুটো চক্ষু কোটর থেকে বেরিয়ে আসবে। আয়াত দেখলো শাহরিয়ারের চোখে মুখে ছায়া দুষ্টু হাসির ছায়া। আয়াত নিচের ঠোঁট কামড়ে অস্থির কণ্ঠে বলে উঠল, এ কি করলেন আপনি? পশুটা করে আয়াত মুখ দুহাতে বুঝতে নিলে চোখ মুখ খিচে ব্যথাতুর শব্দ করে উঠল। শাহরিয়ার মুহূর্তে অস্থির হয়ে উঠল, আয়াতকে জড়িয়ে ধরল। পিঠে হাত বুলাতে বুলাতে অস্থির কণ্ঠে বলল, শান্ত হ আয়াত যান, একটু ব্যথা করবে শরীর এখন, কিন্তু চিন্তা করিস না, তোকে চোখে চোখে রাখবো, তোর যত্ন নিব। শাহরিয়ার কথাগুলো বলে থামলো। আয়াতের মুখোমুখি হলো। আয়াত মাথা দুমালো। তখন শাহরিয়ার বাঁকা হাসলো। আয়াতের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, যদিও তোর কাছে থাকলে আমার নিজেকে কন্ট্রোল করতে বেশ হিমশিম খেতে হয়, তবুও বিয়ে পর্যন্ত নিজেকে কোনো মতে সামলে নিতে পারবোই, আই হোপ। শাহরিয়ারের কথাগুলো শুনে মুহূর্তে আয়াতের কান থেকে যেন ধোঁয়া বের হতে লাগলো। আয়াতের দু গাল লাল হয়ে আসলো টমেটোর মতো। ভীষণ গরম লাগছে, তার চেহারা যেন জ্বর এসেছে। শাহরিয়ার তখন আয়াতের দিকে তাকালো। আয়াত লজ্জায় আশপাশ তাকাতে লাগলো। বুঝলো শাহরিয়ারের চাহনি তার উপর। শাহরিয়ার তখন আয়াতের দিকে প্রশ্ন ছুড়ল, যদি আমি নিজেকে কন্ট্রোল করতে না পারি তখন? আয়াত ভয়ার্ত মুখে শাহরিয়ার দিকে তাকালো। আয়াত টেরও পেল না শাহরিয়ার তার কোমরে হাত রাখলো। শাহরিয়ার তখন আয়াতের মতো ভয়াত্ম মুখ করলো। মজা করছে আয়াতের সাথে। প্রশ্ন করলো, তুই জানিস কি হতে পারে তখন? আয়াত ঘাবড়ে গেল অনেকটা। হৃদস্পন্দন যেন ধীর গতিতে চলছে। আয়াত আর শাহরিয়ার একজন আরেকজনের দিকে তাকিয়ে। শাহরিয়ার এই মুহূর্তের ফায়দা নিতে চাইলো।
আয়াতের দু গালে আলতো করে হাত রাখলো। গালে হাত বুলাতে বুলাতে আয়াতের মুখের দিকে অগ্রসর হলো। আয়াত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এ কি করছেন শাহরিয়ার ভাই? আয়াতের ঠোঁটের দিকে অগ্রসর হতে হতে শাহরিয়ার ঘোর লাগা কণ্ঠে বলল, শাহরিয়ারের শরীরের সাথে মনটাকেও সুস্থ রাখা দরকার। শুনেছি চুমু খেলে নাকি মানসিক শান্তি মেলে। শাহরিয়ারের কথাটা শুনে আয়াতের মুখ থেকে বেরিয়ে আসলো, কি? আয়াতের মনে হচ্ছে শাহরিয়ারের হাতের স্পর্শে আগুন, আর সেই আগুনে আয়াতের গাল দুটো ঝলসে যাচ্ছে। এখন যদি কিছু একটা হয়ে যায় তখন মস্তিষ্কের এমন পোস্টে আয়াত লজ্জায় আর আতঙ্কে বলে উঠল, এখন এসব ঠিক না সাহা। তখনই তাদের রুমের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। শাহরিয়ার ভীষণ বিরক্ত হলো, আয়াতকে ছেড়ে দিল। পেছন ঘুরে দেখলো দরজার সামনে লায়লা দাঁড়ানো। লায়লার চোখে মুখে অসন্তুষ্টির ছাপ। আয়াত লায়লার বিস্ময়ে তাকালো। সবার আগে মনে প্রশ্ন জাগলো, মেয়েটাকে এখানে কি করছে? আয়াত শাহরিয়ারের দিকে বাঁকা নজরে তাকালো। লায়লা ধীর কণ্ঠে বলল, আম্মু আপনাকে ডাকছেন নাস্তা করার জন্য। শাহরিয়ার দ্রুত বলল, ওনাকে বলুন আয়াতের জন্য স্যুপ বানাতে, আমি তখন আসছি। ওকে বলেই লায়লা দ্রুত কদমে চলে গেল। শাহরিয়ার এবার হাসি মুখে আয়াতের দিকে তাকালো। আয়াত ভুরু কুচকে শাহরিয়ারের দিকে তাকিয়ে, কিন্তু শাহরিয়ার সে তো মজেই আছে। হেসে বলল, না, now no one will disturb us. Shall we complete what we started? আয়াত মুহূর্তে বিরক্তি কণ্ঠে প্রশ্ন করলো, মেয়েটাকে? আয়াতের প্রশ্ন শুনে শাহরিয়ার ভুরু কুচকালো, সাথে সাথে বলল, এবারের মালিকের মেয়ে। আয়াত কথাটা শুনে আশপাশ তাকালো। সত্যি তারা বাড়িতে। তখন আয়াতের দুদিন আগের ঘটনা সব মনে পড়লো। আয়াত চমকে শাহরিয়ারকে প্রশ্ন করলো, দেমির কোথায়? আয়াতের প্রশ্ন শুনে শাহরিয়ার বিরক্ত হলো, রাগে দাঁতে দাঁত পিষে বলল, জাহান নামে। উত্তর শুনে আয়াত দীর্ঘশ্বাস ফেললো। সামনে থাকা লোকটি থেকে সঠিক উত্তর মোটেও পাবে না আয়াত। ব্যাপারটা ভালো করে বুঝলো। তখন সে প্রশ্ন করলো, আমরা কোথায়? জাহান্নামের বাইরে। আয়াত এবার ভীষণ রকম বিরক্ত হলো। বিরক্তিতে দাঁতে দাঁত পিষে বলল, সমস্যা কি আপনার? একটু সুন্দর করে কথা বলা যায় না? সবসময় তেরামি করতে হবে? শাহরিয়ার এবার আয়াতের দিকে ঝুঁকলো। আয়াত পিছিয়ে গেল। শাহরিয়ারের দু বাহুর মাঝে আয়াত রাগে দাঁতে দাঁত পিষে বলল, নিজে যখন তেরামি করিস তখন কিছু না, আমি করলেই দোষ? আপনি তো শুধু তেরামি না, নাকে দড়ি দিয়ে আমাকে ঘুরান মিসেস শাহরিয়ার সুলেমান। মুহূর্তে আয়াতের গা লাল হয়ে উঠল। আয়াত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি হোক? মিসেস শাহরিয়ার সুলেমান? হোম, মিসেস শাহরিয়ার। আমার আমার এখনো বিয়ে হয়নি, আপনি এভাবে আমাকে মিসেস ডাকতে পারেন না। আমি আপনার বউ নই। আয়াতের দৃষ্টি এলোমেলো। শাহরিয়ার তা খেয়াল করলো। মুখে দুষ্টু হাসি ঝুলিয়ে আয়াতকে জেরা করলো, তুই কি লজ্জা পাচ্ছিস? শাহরিয়ারের প্রশ্নে আয়াত তার দিকে তাকালো। ভয়ার্ত চোখে ডানে বামে মাথা নাড়লো, কিন্তু শাহরিয়ার তারপরও থামলো না। আয়াতকে লজ্জায় ফেলতে বলল, কিছু এখন অব্দি করলামও না, আর এতটা লজ্জায় মরছিস? কিছু মিছু করে ফেললে তখন কি করবি? আয়াত এবার চেঁচিয়ে উঠল, খোদার ওয়াস্তে চুপ করুন প্লিজ। শাহরিয়ার সবে আয়াতের জন্য ছুপ নিতে গিয়েছে, তখন আয়াতের রুমে লায়লা হাজির হলো। মেয়েটার আয়াতের চেয়ে বয়সে 1-2 বছরের বড় হবে সম্ভবত। মেয়েটি আয়াতের কাছে আসতে আসতে কিছুটা বিরক্তিতে বলল, শাহরিয়ার তোর বয়ফ্রেন্ড হয়? মেয়েটির এমন ব্যবহার শুনে মুহূর্তে আয়াত ভরকে গেল। ভুরুজোড়া কুঁচকে বলল, মুখ সামলে কথা বলুন। লায়লা তখন আয়াতের সামনে দাঁড়ালো, হাত দুটো তার মুষ্টিবদ্ধ, চেহারায় রাগ স্পষ্ট। লায়লা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই মেয়ে, আমাকে একদম শেখাতে আসবি না। কার সাথে কিভাবে কথা বলবো? আমার প্রশ্নের উত্তর দে। শাহরিয়ার তোর কি হয় শুনি? হাজবেন্ড তো একদমই না। তুই নিজেই স্বীকার করলি বয়ফ্রেন্ড হর তোর, তাই না? ভাইয়াও ডাকছিলি, তার মানে কাজিন, রাইট? আয়াত এবার রাগে দাঁতে দাঁত পিষে বলল, আমার কি হয় সেটা তোর জানা লাগবে না। তুই শুধু এতটুকু জান, তোর শুধু ভাই হয়। শাহরিয়ার কি, হ্যাঁ? ভাইয়া ডাকবি, শুধু ভাইয়া। লায়লা রাগে তেড়ে উঠল, এই মেয়ে তোর সাহস কি করে হলো আমাকে তুই করে বলার? আয়াত এবার সর্বশক্তি দিয়ে হাঁটু গেড়ে উঠে দাঁড়ালো বিছানায়। লায়লাকে কষে এক থাপ্পড় মেরে পড়ল, এভাবে। লায়লা গালে হাত দিয়ে আয়াতের দিকে তাকালো হতভম্ব নজরে। আয়াতের চোখ দুটো সম্পূর্ণ লাল হয়ে আছে।
আয়াত রাগে দাঁতে দাঁত পিষে বলল, শাহরিয়ার থেকে 100 কদম দূরে, 100 কদম কি, 1000 কদম দূরে থাক। আর একবারও ওর দিকে নজর দিলেও তোর চোখ দুটো উপড়ে ফেলবো, আই সোয়ার। আর সেকেন্ড টাইম আমার সাথে এমন করে কথা বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বেয়াদব মেয়ে। লায়লা চোখে অশ্রুর আনাগোনা, রাগে অপমানে আয়াতের রুম থেকে দ্রুত কদমে বেরিয়ে গেল লায়লা। আয়াত তখনও শাহরিয়ারের জন্য রুমে অপেক্ষা করছে, জানালার বাইরে তাকিয়ে সে। ইনস্তানবুলে এত উঁচু উঁচু সবুজ ঘেরা পাহাড় কবে আসলো? এত বড় লোক, এত বড় লেক কিভাবে? তারা কি তুরস্কের না? আয়াতের এসব চিন্তার মাঝে আয়াত খেয়াল করলো এক কবুতর তার দিকে এগিয়ে আসছে। আয়াত ভয়ে জানালা থেকে সরে আসলো। সাদা কবুতরটির মুখে এক চিরকুট। কবুতরটি আয়াতের রুমে ঢুকলো, চিরকুট ফেলে দিয়ে আবার জানালা দিয়ে উড়ে চলে গেল। আয়াত হতভম্ব হয়ে দেখলো সবটা। কষ্টে ফ্লোরে বসে চিরকুট হাতে নিল, চিরকুটে লেখা পড়তে শুরু করলো, ওহে হৃদয় রানী, এই আগুন সুন্দরীকে আমার সালাম। আমি আজহার আলী খান। আমি পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না, তাই মোদ্দা কথায় আসি। তুমি কেন এসেছো এই তুরস্কে তা আমার ভালো করে জানা। আমি তোমাকে তোমার কাজে সাহায্য করতে চাই, তোমার পাশে থাকতে চাই, তুমি যা চাও তা এনে দিতে চাই। তোমার হাত ধরে জীবনের বাকি পথটুকু হাঁটতে চাই। আমার সঙ্গী হবে? আয়াত চিরকুটটি পরে আরেক দফা বিস্মিত হলো, এক ঢোক গিলল। কেউ জানে তার সিক্রেটের কথা? তার মাথায় বারবার কথাটা ঘুরছে। আয়াত তখন আয়াত শাহরিয়ারের কণ্ঠস্বর শুনতে পেল, নিচে কি করছিস তুই? আয়াত হন্তদন্ত করে বিছানার নিচে চিরকুটটি ছুঁড়ে ফেলে, অস্থির কণ্ঠে বলল, এক্সারসাইজ করছি। 3 দিন পর ড্রয়িং রুমের দেয়ালে ফ্যামিলি ছবিতে লায়লার পাশে লিয়ারা লারাকে দেখিয়ে হতবাক আয়াত শাহরিয়ারের দিকে তাকালো। শাহরিয়ার মাথা উপর নিচ করলো। আয়াত বিস্ময়ের সপ্তম পর্যায়ে যেয়ে বলে উঠলো, সিরিয়াসলি? লিয়ারা আপুর ছোট বোন লায়লা? হ্যাঁ, ওদের বাবা মার ডিভোর্স হওয়ার পর ওরা আলাদা আলাদা বড় হয়। শাহরিয়ারের আয়াতের মনে লায়লার জন্য কিছুটা হলেও মায়া জন্মানো। বাবা ছাড়া বড় হওয়া কষ্ট সে জানে। আয়াত দীর্ঘশ্বাস ফেলল। লারা বেগম ডাকলেন শাহরিয়ার আয়াতকে লাঞ্চ করার জন্য। ওদের বাবা মার ডিভোর্স হওয়ার পর ওরা আলাদা আলাদা বড় হয়। শাহরিয়ারের আয়াতের মনে লায়লার জন্য কিছুটা হলেও মায়া জন্মালো। বাবা ছাড়া বড় হওয়া কষ্টের সে জানে। আয়াত দীর্ঘশ্বাস ফেলল। লারা বেগম ডাকলেন শাহরিয়ার আর আয়াতকে লাঞ্চ করার জন্য। শাহরিয়ার আয়াতকে ধরে ধরে নিয়ে যেতে লাগলো। আয়াত আম্মু। খাবার টেবিলে লারা বেগম আয়াতকে ডেকে উঠলেন। আয়াত সবে শাহরিয়ারের হাত দিয়ে খাবার খেতে নিচ্ছিল। খেতে যেও থেমে গিয়ে লারা বেগমের দিকে তাকালো। আয়াত উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, জি আন্টি। কেমন হয়েছে খিচুড়ি? খেতে স্বাদ তো নাকি? আয়াত হাঁচার চেষ্টা করে বলল, জি আন্টি, দারুণ হয়েছে। লারা বেগম হেসে বললেন, লায়লা তোমার জন্য রেঁধেছে জানো। লায়লা কখনো তেমন একটা রান্না করে না, তাকে বলে কয়েও রান্নাঘরে পাঠানো যায় না, কিন্তু আজ যখন শাহরিয়ারের থেকে শুনলো তোমার খিচুড়ি পছন্দ, তখন বেশ শখ করে রাঁধলো। লারা বেগমের কথা শুনে যেন আয়াত আকাশ থেকে পড়লো। যে মেয়ে তাকে তুই করে অসম্মান করলো, আর যাকে আয়াত থাপ্পড় মারলো প্রথম দেখায়, সেই মেয়ে তার জন্য শখ করে খিচুড়ি রেঁধেছে। আয়াজ আয়াত ভুরু কুঁচকে লারা বেগমের পাশে বসা লায়লার দিকে তাকালো। কি চুপচাপ করে খাবার খাচ্ছে মেয়েটা, যেন কিছুই শোনেনি। আয়াত এবারও হাসার চেষ্টা করলো, বেশ কষ্টে দাঁতে দাঁত পিষে বলল, থ্যাঙ্কস মিস লায়লা, আমার জন্য এত সুস্বাদু খিচুড়ি রান্না করার জন্য। লারা খাবার খেতে খেতে বলল, ইটস ওকে, নো নিড টু থ্যাঙ্ক মি। শাহরিয়ার বলেছিল দেখে রেঁধেছি, না হলে তোর মতো মেয়ের জন্য আমি কখনো এসব করতাম না। কথাটা শুনেই টেবিলের নিচ থেকে শাহরিয়ার বাম হাত রাগে মুষ্টিবদ্ধ করলো। লারা বেগম রেগে মেয়ের পেটে বাড়ি মেরে চেঁচিয়ে উঠলেন, এসব কি বলছো তুমি? আয়াতের মতো মেয়ে মানে? আয়াত ভদ্র ঘরের মেয়ে। লারা তখন আর চোখে তাকালো আয়াতের দিকে, বাঁকা হেসে বলল, আমি কখন বললাম সে অভদ্র পরিবারের মেয়ে? আমি তো এটা বলতে চাইলাম ভদ্র ঘরের অভদ্র মেয়ে। কথাগুলো বলে থামলো লায়লা, তারপর নিজের মায়ের দিকে তাকিয়ে বিদ্রুপ করে বলল, কাকে ভদ্র মেয়ে বলছো আম্মু তুমি? নিজের হাজবেন্ড থাকতে যে মেয়ে অন্য ছেলের সাথে পালানোর চেষ্টা করে। মেয়েরা কপাল করে ভালো হাজবেন্ড পায়, আর এর মতো মেয়ে রাস্তার কুত্তাদের জন্য সেই কপালকে লাথি মারে আর খাল কেটে কুমির ডাকে। লায়লার কথা শুনে আয়াতের সম্মানে বেশ আঘাত লাগে।
আয়াতের চোখে অশ্রু টলমল করছে, রাগে ফুঁসতে ফুঁসতে নাক টেনে বলল, ফার্স্ট অফ অল শাহরিয়ার ভাইয়া আমার হাজবেন্ড না। সেকেন্ড, যার সাথে পালানোর কথা বললে সে আমার ফ্রেন্ড হয়, ছোটবেলার ভালো বন্ধু। আর আমি মোটেও পালাচ্ছিলাম না, আমি আমার বন্ধুর সাথে শহর ঘোরার জন্য বের হয়েছিলাম। আয়াত কথাগুলো বলে ভীষণ কষ্টে চেয়ার ছেড়ে উঠে গেল। ধীর পায়ে নিজের জন্য বরাদ্দ করা রুমে চলে গেল। আয়াতের যাওয়ার পানে তিন জোড়া চোখ তাকিয়ে লারা বেগম শাহরিয়ারের দিকে হতভম্ব চোখে তাকালেন। শাহরিয়ারের বেশ অস্বস্তি লাগতে লাগলো। সে তো এখানে আয়াতকে শাহরিয়ারের বউ বলে পরিচয় দিয়েছিল। শাহরিয়ার এক ঢোক গিলে বলল, আসলে আন্টি, বাবা এভাবে মিথ্যে তুমি বলে একদম ঠিক করনি। আমি ভালো করেই জানি আয়াতের জন্য তুমি কত চিন্তা করেছিলে, কিন্তু বিয়ের আগে এভাবে এক রুমে থাকা, আমাদের মাঝে কিছু হয়নি আন্টি। হতে কতক্ষণ বাবা, আমি ভেবে নিয়েছি আয়াত রাতে লায়লার সাথে ঘুমাবে, আর তুমি যে রুমে ছিলে এই দুদিন ওই রুমেই ঘুমাবে, ওকে? শাহরিয়ার আয়াতের ফেলে আসা খিচুড়ি খেতে খেতে চিন্তিত সুরে বলল, ওকে আন্টি, চলবে, ইনশাআল্লাহ।